কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণ ধন্যবাদ প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণ সাথে প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 23। নৈনং ছন্দ্রাসি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন ক্লেশয়ন্তোপনশয়তি মরুত। তো ভগবান আত্মতত্ত্ব জ্ঞান বলতে গিয়ে তিনি বলছেন যে আত্মা নিত্য বস্তু, তাকে কখনো অস্ত্রের দ্বারা হত্যা করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। তো আমরা বলে থাকি, দেখবেন যদি কারু পিতা মাতা মারা যায়, চিতায় ওঠার আগে পর্যন্ত আমরা বলতে থাকি আমার পিতা আমাকে ছেড়ে চলে গেছে। কি চলে গেছে না আত্মা, বডি তো এখনও রয়েছে বাড়িতে শুয়ে, তো আত্মা চলে গেছে। তো এই চিতায় যে তোলা হয়, এই দেহকে দাহন করা হয়। আত্মাকে আগুনে পোড়ানো যায় না। আত্মা হচ্ছে নিত্য বস্তু। ভগবান সেটাই বোঝাচ্ছেন বারে বারে। তো আমরা দেখব যে একটা নীতিশাস্ত্রের কথা আছে কি না, ধনানি ভৌম পশপশ্য গোষ্ঠী। ধন সম্পদ কোথায় থাকবে? ভূমিতে বা মাটিতে থাকবে। আর পশপশ্য গোষ্ঠী অর্থাৎ গাড়ি ঘোড়া টাকা পয়সা সব কোথায় থাকবে? গ্যারেজ সব থেকে যাবে। আর কি থাকবে? নারী গৃহদারী, নিজের স্ত্রী দোয়ার পর্যন্ত আসবে, দরজা পর্যন্ত। কাঁদতে কাঁদতে আপনি মারা গেলেন, কাঁদতে কাঁদতে দরজা পর্যন্ত আসবে। আর কি? দেহ চিতায়াম, দেহটা চিতায় উঠবে। আর কি যাবে আপনার সঙ্গে না জীব একং গচ্ছন্তি, আপনি একাই যাবেন। জীব আত্মা তো সব কিছু পড়ে রইবে, শুধু আপনি একাই যাবেন। এই আত্মা, তাই ভগবানের বলছেন যে আত্মা নিত্য, তাকে কখনো কিছু করা যায় না, হত্যাও করা যায় না। এই দেহটা পরিবর্তন হয়, তাই ভগবান বারে বারে সেটা বলছে। এই আলোচনা এ পর্যন্ত, পরবর্তী শ্লোকে পরবর্তী আলোচনা। হরে কৃষ্ণ।